এদিকে সন্ধ্যার পরে সুখবর পেল শেখ হাসিনা। আওয়ামী লীগের ছাড়া কোনো নির্বাচন হবে না বলে চমকে দিল যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নির্দেশে শর্ত সাপেক্ষে নিবন্ধন ফিরে পাচ্ছে আওয়ামী লীগ। এরই মধ্যে আগুনে ঘি ঢাললেন সেনাপ্রধান। আওয়ামী লীগের পক্ষে বিরাট মাস্টার প্ল্যান সফল, উত্তাল হতে যাচ্ছে ঢাকার রাজপথ। আন্তর্জাতিক চাপে দিশেহারা ইউনূস 12 ফেব্রুয়ারি নির্বাচন বন্ধ ঘোষণা করল ইসি। অবশেষে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে এপ্রিলের মাঝামাঝিতে হচ্ছে নির্বাচন। জনতার প্রত্যাশা আবারও বিপুল ভোটে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হবেন। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। নির্বাচন হতে হলে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে, তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে একটি অবাধ, নিরপেক্ষ, ইনক্লুসিভ ইলেকশন হতে হবে সবাইকে নিয়ে। আওয়ামী লীগ নির্বাচন করতে চায়, আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। আমরা নির্বাচনের বিপক্ষ নয়, আমরা নির্বাচন করতে চাই। এদিকে ইউনূসের নিরাপদ সেফ এক্সিট পেতে জামায়াত এনসিপিকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা ফাঁস। এদিকে আজ সন্ধ্যার পরে ছাত্রলীগের বিশাল মশাল মিছিল, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে উত্তাল রাজপথ। এদিকে আজ সন্ধ্যার পরে নেতাকর্মীর উদ্দেশ্যে শেখ হাসিনার বার্তা, এই নির্বাচনের আগে প্রত্যেক ভোটারের কাছে একটা বার্তায় পৌঁছাতে হবে, ব্যালট নাই ভোট নাই, জননেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, কি চমৎকার ব্যাপার। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিত্ব সরকার। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ যেখানে জনগণের ভোটে নির্বাচিত, সেই জনগণের ভোটে নির্বাচিতকে নিষিদ্ধ ঘোষণা করে কে? অবৈধভাবে চক্রান্তের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলকারী নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের বিরুদ্ধে সমানে মামলা দিয়ে হয়রানি করা। কাজে এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতেই হবে, দুঃশাসনের হাত থেকে মুক্ত করতে হবে। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কে পারলো কে পারলো না, কে করলো এত দোষ টাকানোর সময় এখন নাই, এটা মাথায় রাখতে হবে। কাজে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর এই নির্বাচনের আগে প্রত্যেকে ভোটারদের কাছে যে ওই একটা বার্তায় পৌঁছাতে হবে, ব্যালট নাই ভোট নাই, এই কথাটা সব জায়গায় জানাতে হবে মানুষকে, এবং আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী সেটাই করতে হবে, আর জনগণের কাছে সেই বার্তা দিতে হবে। এদিকে মাগুরা থেকে আওয়ামী লীগের হয়ে আবারও ভোটে দাঁড়াতে চান সাকিব আল হাসান। জাতির যে কোনো সংকটে হস্তক্ষেপ করার সুযোগ আছে বলে মনে করেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। আগামী নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে এমনটাই প্রত্যাশা তার। নির্বাচনের সময় কোনো ক্রাইসিস সৃষ্টি হলে ক্রাইসিস ম্যানেজার হিসাবে প্রেসিডেন্টকে এগিয়ে আসতে হয়। প্রেসিডেন্ট তার এক্সক্লুসিভ ক্ষমতা বলে, ইনহেরেন্ট পাওয়ার বলে, প্রেসিডেন্ট এখানে হস্তক্ষেপ করবে। এদিকে সৌদিতে জামায়াত নেতার কাছে পোস্টার ব্যালট, জামায়াতকে কি বিশেষ সুবিধা দিচ্ছে নির্বাচন কমিশন? জনমনের প্রশ্ন। এবার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক 6টি সংগঠন। এখন কি করবেন ডক্টর ইউনূস? এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে নাকি নতুন তফসিল ঘোষণার উপলক্ষ তৈরি হবে, নতুন তফসিল ঘোষণা করা হবে? কারণ আওয়ামী লীগ যুক্ত হলে তো তফসিল বদলাতেই পারে। নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ যদি পেয়েই যায় আওয়ামী লীগ, সেটা কিভাবে নেবে বিএনপি এবং জামাত? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রাজনীতির এই মুহূর্তে, যে মাথা। এদিকে ইউনূসের নিরাপদ সেফ এক্সিট পেতে জামায়াত এনসিপিকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা ফাঁস। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন এমন এক পরিস্থিতিতে রয়েছেন যেখানে ক্ষমতা ধরে রাখা ও নিজের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করা প্রধান চ্যালেঞ্জ। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন ইউনূসের লক্ষ্য জামায়াত ইসলামী ও এনসিপি জোটকে ক্ষমতায় বসিয়ে নিজেকে নিরাপদ প্রস্থান নিশ্চিত করা। সরকারি গোয়েন্দা সংস্থা ও ইউনূস সেন্টারের ঘনিষ্ঠ মহল একযোগে সামাজিক মাধ্যমে বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি, নারী নির্যাতন ও দুর্নীতির অভিযোগ ছড়িয়ে জনগণের মধ্যে বিএনপি বিরোধী মনোভাব তৈরিতে নিয়োজিত। তারেক রহমানকে চাঁদাবাজ রাজনীতির প্রতীক হিসাবে উপস্থাপন করা হচ্ছে, যাতে বিএনপি ধীরে ধীরে জনসমর্থন হারায় এবং জামায়াত ও এনসিপি জোটকে গ্রহণযোগ্য বিকল্প হিসাবে দৃঢ় করা যায়। জামায়াত ও এনসিপি প্রকাশ্যে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এই দুই দলকে ক্ষমতায় বসালে ইউনূস ও তার উপদেষ্টাদের বিরুদ্ধে থাকা দুর্নীতি, অর্থ পাচার ও রাষ্ট্রবিরোধী মামলা স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় থাকবে, যার ফলে ইউনূসের ঘনিষ্ঠ মহল মনে করছে জামায়াত ও এনসিপি আমাদের নিরাপদ আশ্রয়। পাশাপাশি পশ্চিমা কূটনৈতিক মহলও নীরবভাবে এই পরিকল্পনায় সমর্থন দিচ্ছেন।
এদিকে মাগুরা থেকে আওয়ামী লীগের হয়ে আবারও ভোটে দাঁড়াতে চান সাকিব আল হাসান। রাজনীতি নিয়ে নিজের অবস্থান থেকে সরে আসেনি জাতীয় দলের সাবেক অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যাওয়ার পরও তিনি ভবিষ্যতে আবারও নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সাম্প্রতিক এক অনলাইন সাক্ষাৎকারে সাকিব আল হাসান জানান, সুযোগ পেলে তিনি মাগুরা 1 আসন থেকেই আবারও আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে চান। একটি ক্রিকেট বিষয়ক অনলাইন পোর্টালের আড্ডায় অংশ নিয়ে তিনি একথা বলেন। সাকিব আল হাসান বলেন, তিনি ভবিষ্যতেও রাজনীতিতে সক্রিয় থাকতে চান এবং মাগুরা থেকে ভোটে দাঁড়ানোর বিষয়ে তার কোনো দ্বিধা নেই। সাকিব আল হাসান 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে মাগুরা 1 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই নির্বাচনে তিনি 1,85,000 ভোট পেয়ে সংসদ সদস্য হন। একই বছরের আগস্টে হাসিনা সরকারের পতনের পর সংসদ ভেঙে গেলে সাকিব সংসদ সদস্যতার পদ হারান। রাজনৈতিক অস্থিরতার সময় দেশে তার বিরুদ্ধে কয়েকটি মামলা দায়ের হয়। সে সময় তিনি বিদেশে ছিলেন। এসব ঘটনার পরও তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াননি বলে সাক্ষাৎকারে উল্লেখ করেন। মাগুরা 1 আসনকে নিজের রাজনৈতিক পদচলার মূল কেন্দ্র হিসাবে উল্লেখ করেন সাকিব। তিনি বলেন, আমার জন্মস্থান মাগুরা, এখানকার মানুষের সেবা করতে আমি সবসময় আগ্রহী। ভবিষ্যতে সুযোগ পেলে এখান থেকেই নির্বাচনে লড়ব। এদিকে সৌদিতে জামায়াত নেতার কাছে পোস্টার ব্যালট, জামায়াতকে কি বিশেষ সুবিধা দিচ্ছে নির্বাচন কমিশন? জনমনে প্রশ্ন। সৌদি আরবে একজন প্রবাসী জামায়াত নেতার ঠিকানায় একসঙ্গে বড় পরিমাণ পোস্টাল ব্যালট পাঠানোর অভিযোগ ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে বিদেশে পাঠানো ব্যালট নিয়ে নানা অনিয়মের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই মধ্যে সৌদির এই ঘটনা নির্বাচন কমিশন এসে বিশেষভাবে সুবিধা দিচ্ছে কিনা এ প্রশ্ন তুলেছে সংশ্লিষ্টরা। নতুন একটি ভিডিওতে দেখা যায় সৌদি আরবে লিয়াকত নামে এক প্রবাসী ঠিকানায় কয়েকশো পোস্টার ব্যালট পাঠানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রবাসীরা। ভিডিওতে অভিযোগ করা হয় ব্যালটগুলো জামায়াতের স্থানীয় নেতার নিয়ন্ত্রণে গিয়ে পড়েছে, যা নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে বলে অনেকে মনে করছেন। ইসির হিসাব অনুযায়ী সৌদি আরবেই সবচেয়ে বেশি প্রবাসী ভোটার নিবন্ধিত, 2,39,000-এরও বেশি। এই বিপুল সংখ্যার মধ্যে নির্দিষ্ট ব্যক্তির ঠিকানায় শতাধিক ব্যালট যাওয়ার অভিযোগে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, কি চমৎকার ব্যাপার। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিত্ব সরকার। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ যেখানে জনগণের ভোটে নির্বাচিত, সেই জনগণের ভোটে নির্বাচিতকে নিষিদ্ধ ঘোষণা করে কে? অবৈধভাবে চক্রান্তের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলকারী নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের বিরুদ্ধে সমানে মামলা দিয়ে হয়রানি করা। কাজে এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতেই হবে, এই দুঃশাসনের হাত থেকে মুক্ত করতে হবে। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কে পারলো না, কে করলো এত দোষ টাকানোর সময় এখন নাই, এটা মাথায় রাখতে হবে। কাজে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর এই নির্বাচনের আগে প্রত্যেকে ভোটারদের কাছে যে ওই একটা বার্তায় পৌঁছাতে হবে, ব্যালট নাই, ভোট নাই, এই কথাটা সব জায়গায় জানাতে হবে মানুষকে। এবং আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী সেটাই করতে হবে। আর জনগণের কাছে সেই বার্তা দিতে হবে যে আমরা তো ইলেকশন করতে চাই, আমরা বিএনপির মতো বর্জন করি না, কারণ জনগণের উপর আমার আস্থা আছে, বিশ্বাস আছে। নির্বাচন করলে অবশ্যই আওয়ামী লীগ জয়লাভ করবে। কাজে আওয়ামী লীগ যাতে জয়লাভ করতে না পারে সেই জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে।